হাতে মাত্র আর আপনাদের একদিন সময় আছে যারা কিনা আবাস প্লাস যোজনার ঘর পেতে চান। কারণ আবাস প্লাস যোজনায় যাদের যাদের বাড়িতে এখনো পর্যন্ত সার্ভে হয়নি, কারণ সার্ভে যদি না হয় তাহলে তো আপনি ঘর পাবেন না। আপনি হয়তো অনলাইনেও অ্যাপ্লাই করেছেন, আবার অফলাইনেও অ্যাপ্লাই করেছেন, কিন্তু কোনোভাবেই আপনার যতক্ষণ সার্ভে না হচ্ছে আপনি কিন্তু ঘর পাবেন না। তাহলে এই সম্পর্কে মাননীয় মন্ত্রী দিলীপ ঘোষ, পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ কি বলেছেন সেটা আগে শুনে নিন। এবার আপনাকে কি করতে হবে না করতে হবে সব আমি আপনাদের এই ভিডিওতে দেখিয়ে দেবো, ঠিক আছে? তো আগে মাননীয় পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ কি বলেছেন সেটা আপনারা শুনে নিন। নমস্কার, আমি সেই সমস্ত সম্ভাব্য লাভার্থীদেরকে আবেদন করছি যারা পাকা বাড়ি পেতে চান আবাস প্লাসের মাধ্যমে। আমরা 2.5 মাস ধরে সার্ভে করছি গ্রামে গঞ্জে সব জায়গায় লোক পাঠিয়ে, কিন্তু তবু আমাদের মনে হচ্ছে যে এখনও কিছু লোকের বাড়িতে সার্ভে করতে লোক যায়নি। আগামী 15 তারিখে সার্ভে শেষ হচ্ছে, সেই জন্য যারা যারা এরকম রয়ে গেছেন যার বাড়িতে এখনো সার্ভে হলো না তাদেরকে আমি আপিল করব 24 ঘন্টার মধ্যে আমরা যে নিচে ইমেল নম্বর দিয়েছি সেই ইমেলে নিজের নাম, নিজের গ্রামের নাম, গ্রাম পঞ্চায়েতের নাম এবং ব্লকের নাম লিখে পাঠিয়ে দিন। যার কাছে স্মার্টফোন নাই বা করতে পারছেন না, আশেপাশে কাউকে দিয়ে তার মোবাইল নম্বর থেকে এই ইমেলে মেল করে দিন আপনাদের নাম। আমরা আপনার বাড়িতে লোক পাঠিয়ে সার্ভে করে নেব, আপনি আর ঘর পাওয়ার উপযুক্ত হবেন। তো আপনারা নিজের কানেই শুনতে পেলেন কি বলেছেন মাননীয় পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। তো এবার আপনাদের কি করতে হবে, আপনাদের যদি আবাস প্লাসের ঘর পেতে হয়, আপনার যদি সার্ভে না হয় তাহলে আপনাকে ইমেল করতে হবে। কিভাবে করবেন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, সেই ইমেলে কি লিখবেন সব আজকের এই ভিডিওতে আপনাদের বলে দেবো। আপনারা কি করবেন, আপনাদের হাতে যে স্মার্টফোন রয়েছে যার মাধ্যমে আপনি ভিডিওটা দেখছেন সেই স্মার্টফোনের মাধ্যমে কিন্তু এই কাজটা করতে পারবেন, এবং আমি যেভাবে দেখিয়ে দেবো জাস্ট সেইভাবে আপনি করুন তাহলেই হবে। তো আপনারা স্মার্টফোনে এই যে দেখুন জিমেল বলে একটা অপশন আসবে, এই যে দেখতে পাচ্ছেন জিমেল, এই জিমেলে চলে যাবেন, ঠিক আছে? জিমেলে আসে এই লেখাটা আপনারা দেখে দেখে ভিডিও দেখে দেখে লিখে নিন, কোনো একটা খাতায় বা অন্য কোনো ফোনে লিখে নিন বা স্ক্রিনশট করে নিন, সেই লেখাটাই কিন্তু আপনি লিখবেন, ঠিক আছে? এরকম ভাবে লিখবেন, অথবা আপনি যদি চান তো অন্যভাবে ঘুরিয়েও লিখতে পারেন। ওকে, আচ্ছা লিখে দিলেন। লিখে দেওয়ার পর এখানে আমরা কি লিখেছি দেখুন, বিনীত নিবেদন এই যে সম্মানীয় দিলীপ ঘোষ মহাশয়, যে তারপরে আপনি নিজের নাম লিখবেন। আবাস প্লাস প্রকল্পের মাধ্যমে একটি পাকা ঘর পাওয়ার জন্য উপযুক্ত প্রার্থী। এই বিষয়ে আমি পূর্বে অনলাইনের মাধ্যমে অথবা পঞ্চায়েতে আবাস প্লাস সার্ভের জন্য আবেদন করেছিলাম, কিন্তু দুঃখের বিষয় এখনো পর্যন্ত আমার বাড়িতে আবাস প্লাসের কোনো সার্ভে হয়নি। তাই মহাশয়ের নিকট আমার বিনীত অনুরোধ, বিষয়টি দয়া করে গুরুত্ব সহকারে বিবেচনা করে যত তাড়াতাড়ি সম্ভব আমার বাড়িতে আবাস প্লাস প্রকল্পের সার্ভে করার ব্যবস্থা করা হোক, ফলে এবং প্রয়োজনীয় প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবো যদি আমার বাড়িতে সার্ভে হয়। আমি লিখে দিয়েছি। তারপরে এখানে দেখুন নিজের নাম, পিতার নাম, ঠিকানা, জেলা, ব্লক, পঞ্চায়েত, পিনকোড নং এবং মোবাইল নম্বরটা আপনাকে দিতে হবে। এবার মোবাইল নম্বর কিন্তু যেটা অ্যাক্টিভ, সেই অ্যাক্টিভ মোবাইল নাম্বার আপনি দেবেন, ঠিক আছে? আচ্ছা, তারপরে এখানে অতএব মহাশয়ের কাছে আমার বিশেষভাবে অনুরোধ, আমার আবেদনটি সহানুভূতির সঙ্গে বিবেচনা করা হোক, এইভাবে লিখে দেবেন। আচ্ছা, তারপরে ধন্যবাদান্তে নিবেদক আপনার নাম তারিখ দিয়ে দিতে পারেন, ঠিক আছে? আচ্ছা, এরপরে কি করবেন, এরপরে এখানে দেখুন সাবজেক্ট, এই সাবজেক্টে আপনি লিখতে পারেন যে আবাস প্লাসের সার্ভের জন্য আবেদন। আমি আপনাদের বলে দিচ্ছি, আবাস প্লাস প্রকল্পের, আমি জাস্ট এখান থেকে লিখে দিচ্ছি আপনাদের, আবাস প্লাস প্রকল্পের বাড়ির আবেদন। এরকম আপনারা কিন্তু সাবজেক্টে লিখে দেবেন, এবং তারপরে ঠিক এইভাবে লিখে আপনারা কি করবেন, এই যে দেখুন ওপরে একটা অ্যারো এসছে, এই যে এটা হচ্ছে সেন্ড বাটন, আপনি জাস্ট এখানে ক্লিক করবেন, সেন্ড হয়ে যাবে কিন্তু এই ইমেল আইডিতে, ঠিক আছে? তাহলেই হয়ে গেল, আপনাকে আর কিছু করতে হবে না। মাত্র আর একদিন সময় আছে হাতে। আপনারা শুনতেই পেলেন যে ভিডিওতে কি বলেছেন উনি, ভিডিওতে বলেছেন 15ই আগস্ট পর্যন্ত কিন্তু আবাস প্লাসের এই সার্ভে চলবে।
যাদের যাদের বাকি আছে এখনো পর্যন্ত, যারা অনলাইনে অফলাইনে অ্যাপ্লাই করেছেন কোনো কাজ হয়নি, তারা কিন্তু এই কাজটা করুন। তারা এই ইমেল আইডিতে ইমেল করে দিন, দেখুন আপনার কাজ হয়ে যাবে। বোঝা গেল? সো এই ছিল একটা আপডেট, এবং এই রকমই নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর অন্যদের সাথেও শেয়ার করবেন যাতে প্রত্যেকে এই বিষয় সম্পর্কে জানতে পারে। তো চলুন, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন।